ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত 880 বোতল স্কাপ সিরাপ উদ্ধার করেছে র্যাব 10 ফরিদপুর ক্যাম্পের একটি দল। শনিবার রাত 2:30টার দিকে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ স্কাপ সিরাপ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 26,40,000 টাকা। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কার থেকে 880 বোতল নিষিদ্ধ স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ রানা গাজীকে আটক করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামে। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, রানা গাজী দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটককৃত রানা গাজীকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের ভয়াল ছবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত 27 জুন 2026 তারিখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের একজন সক্রিয় সদস্য র্যাব 10 সিপিসি 3 কর্তৃক গ্রেফতার হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য 27 জুন 2026 তারিখ রাত আনুমানিক 02:20 ঘটিকায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা টু ঢাকাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক সন্দেহভাজন গাড়ির তল্লাশি করা হয়। তল্লাশি করাকালীন একটি প্রাইভেট কার হতে 880 বোতল স্কাপ সিরাপ, যার আনুমানিক মূল্য 26,40,000 টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ রানা গাজী, বয়স 32 এবং বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। প্রকাশ থাকে যে আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাপ সিরাপ সহ অন্যান্য মাদকদ্রব্য সামগ্রী সংগ্রহপূর্বক ফরিদপুর জেলার কোতোয়ালি থানা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ রানা গাজী সাতক্ষীরা জেলার দেবাহাটা থানার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।